দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল। পশ্চিমবঙ্গের লোকজন হেভি ভয়ে ভয়ে আছে। এই মনে হচ্ছে কোন দিক দিয়ে দখল করতে চলে আসছে। কেউ আবার সাঁতরিয়ে দখল করতে আসছে, কেউ আবার প্লেনে করে দখল করতে আসছে, কেউ আবার সবুজ সাথী সাইকেলে করে দখল করতে আসছে। তো চলো কিসের জন্য আর কে দখল করতে আসছে সেটাই আজ দেখবো। তো বেশি ভাটনা বকে ভিডিও স্টার্ট করা যায়। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? আর কদিন দাদু, 4 দিন বলে তো 1 মাস হতে চলবে আর কদিন পর। আর তুমি 4 দিনে কলকাতা দখল করবো বলে কলকাতায় আসছোই না। ভাবলাম তোমার সাথে দেখা করব, সেটাও হবে না। মাইরি বলছি, আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে ও হেলিকপ্টারে আসছো? বাপরে বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে, কি সাঁতার কেটে আসছো? বলছি দাদু, ও দাদু শুনতে পাচ্ছ? বলছি আসার সময় ইলিশ নিয়ে এসো, আমরা খাবো। এক দাদু বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, আর এক দাদু বলছে আমেরিকার পেছন মেরে দখল করে নেব। তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। এদের দেখে মনে হচ্ছে বুড়ো বয়সে নুনুর জোর কমে গেলেও মনের জোর যেন না কমে। সত্যি এদের মনের জোর কমেনি। বাড়া 1 কাঠা জমি কেনার অকাত নাই। ও অকাত নাই বলেই তো এরা দখল করে নেবে তাই বলছে। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। বলছি দাদু, তোমার বয়স হয়েছে, এই বয়সে এরকম চিল্লাচিল্লি ভালো লাগে বলো? তুমি 4 দিনে দখল করতে গিয়ে 4 দিনের মধ্যে তো উপরে উঠে যাবে। কি বললি? ও 4 দিনের বেশি হয়ে গেছে। দাদু এখনো টিকে আছে তাই বল? হ্যাঁ দাদু এখনো টিকে আছে। আমি একটা কথা ভাবছি যে বাংলাদেশের এরকম অবস্থায় কে গাঁজা সাপ্লাই করছে? লেবুও সাপ্লাই করে, যে লেবুর রস খেলে নেশাটা কেটে যাবে। না তো এত নেশা করছে, এত নেশা করছে, নেশা করার পর বলছে কলকাতা দখল করে নেব। 4 দিনের মধ্যে আমরা কলকাতা। বলছি দাদু, তোমার বয়স হয়েছে, তুমি বাড়ি যাও, ভালো মন্দ খাও, ঘুমাও, তা না করে মারা লোকের গাঁড়ে লেগে বেড়াচ্ছ। আবার বলছো 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব। পাতার নেশা এত সহজে কাটে তাই না দাদু? তোমাকে একটা গান শুনেছি, তুমি গানটা মন দিয়ে শোনো। একটা দেশ দখল করা আর মুখে বলা অতটাও সহজ না, বুঝলা? তোমরা তো আবার কি বুঝাচ্ছি তোমাদেরকে, তোমরা বুঝোই না। আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ। এই দাদুটা হালকা বাংলাখোর, হালকা পাতাখোর, আর 25 গ্রাম মতন ডন। নিজের বাড়ির পাশে একটা জমি দখল করে নিয়ে ভাবছে কলকাতা দখল করে নেব। দখল করতে এলে কি করবে একবার শোনো। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। হ্যাঁ, কলকাতা দখল হয়ে যাবে। ওর নুনু কেটে রাখুন দেব। কাকিমা শোনো, কাটা জিনিস আর কতবার কাটবে বলো? বাপ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ছবি। কি করছে, কি করছে সোশ্যাল মিডিয়ায়? এটা তো আসছে এই বোধহয় চলে এলো এই গঙ্গায় চলে এলো। এই দেখুন, ওরে বাপ। কাকিমা একদম রেডি আছে, হাতে বিলেট নিয়ে। যেই গঙ্গা থেকে উঠবে অমনি বান্টু কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে। তোমরা সেই ভয়ে পাকিস্তান চলে যাওনি তো? তোমরা 4 দিনে কলকাতা দখল করার কথা বললে, তোমাদেরকে তো কলকাতায় খুঁজেই পাওয়া যাচ্ছে না। আরে দাদা কি করছেন? আরে তাহলে পৃথ্বীরাজ দূরবীন নিয়ে কি করছো? আরে পৃথ্বীরাজ উগ্রপন্থীরা নাকি আক্রমণ করতে আসবে। ওই যে আইএসআইএস। আরে তো দূরবীন দিয়ে খুঁজছো কেন? কলকাতা তো এতক্ষণে দখল হয়ে যাবার কথা। না এতক্ষণে আমি তাই জন্যই তো খুঁজছি। তো আর বাকিরা কিভাবে আসছে চলো দেখা যাক। রকেট, একবারে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। রকেট এবং কলকাতার দিকে আর বেশি ও হেলিকপ্টারে করে আসছো? বাংলাদেশ হেভি বিনোদনের দেশ, আমাদেরকে খুব বিনোদন দেয়, মাইরি বলছি। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন,
ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। এবার আবার দিল্লি দখল, এদের তো আবার বিশাল ব্যাপার দেখছি। মাইরি, আর একবার বল, কি বললি? যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ভালো করে শোন, একটা কথা বলছি, হালকা মুতে শুয়ে পড়। দিল্লি দখলের কথা স্বপ্নেও ভাবিস না, বুঝলি? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। এই যে এই যে রওনা দিয়ে দিয়েছেন তারা? এরা আসছে, ইয়ে পার করে আসছে, দাদু এরা সেনাবাহিনীর সদস্যরা আসছেন কলকাতার দিকে। আর বেশি সময় নেই আমাদের কাছে। এই যে রকেট, একবারে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। রকেট এবং রকেটের উপরেই আছে। রকেটের উপরে বসে আছে। একটা নিউজ চ্যানেল, সেটা তুমি দেখে বুঝতে পারবে না। বাংলাদেশকে তো এরাই রোস্ট করে দিচ্ছে। তো এরা যদি বাংলাদেশকে রোস্ট করে, তাহলে ইউটিউবাররা কি করবে? রিপোর্টিং করবে। আমি বলে দিচ্ছি ভারতকে, যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। দাদু, আপনি সম্মানীয় ব্যক্তি, আপনি মেজর শরীফ, আমি মেজর শরীফ। আপনি নিজে সেনাবাহিনী হয়ে সেনাবাহিনীর মতন কথা বলুন। দখল করে নেব কি কথা বলুন? যুদ্ধ করে জিতে নেব, এত জঙ্গিদের মতন দখল করে নেব। অবশ্য জঙ্গি আর একই। আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল। বলছি দাদু, দখল নয়, অর্জন করো। আমাদের দেশের অর্জন হলো এটা, আর তোমাদের দেশের অর্জন এটা। তোমাদের দেশের অর্জন আর আমাদের দেশের অর্জনের মধ্যে পার্থক্য হলো এতটা। কি দেখছো? ওটা উপরে উঠে গেছে। কিষান আমাদের খাবারের জন্য পণ্য পাঠায়, আর ভারত আমাদেরকে মারার জন্য সৈন্য পাঠায়। তাকে কি বলছি, যারই খাবে তাকেই দোষ দেবে, এরা বুঝে? ভারত থেকে চাল রপ্তানি হয় বাংলাদেশে। ভারতের গমের উপর নির্ভরশীল বাংলাদেশ। গম অর্থাৎ যে রুটিটা খান, আলু পেতে ভারতই ভরসা। ভারত থেকে শস্য যায়। কি কি শস্য? দানা শস্য অর্থাৎ ডাল থেকে শুরু করে সমস্ত রকম শস্য। পাকিস্তান তো নিজেই খেতে পায় না, আবার এদিকে খাবার পাঠাবে কি? মানে কি বুঝাবো এদেরকে? এরা সব বুঝা সত্ত্বেও পাকিস্তানে চুষবে। কিষান আমাদের খাবারের জন্য পণ্য পাঠায়। প্লিজ আমাকে ক্ষমা করে দে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো, অবশ্যই ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।